দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতির চাপ সামাল দিতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে। কৃষিখাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং শহর গ্রামের বিদ্যুৎ বণ্টনে ভারসাম্য আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ৩০০ ভিত্তিতে দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী বিস্তারিত এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিদ্যুৎ সংকট কোনো হঠাৎ তৈরি হওয়া সমস্যা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির ফল। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী দেশে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিককালে একদিনে সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬,০০০ মেগাওয়াট, যেখানে উৎপাদন করা সম্ভব হয়েছে মাত্র ১৪,১২৬ মেগাওয়াটের কিছু বেশি। ফলে প্রায় ২,০০০ মেগাওয়াটের ঘাটতি পূরণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এই ঘাটতির চাপ কমাতে এবং কৃষিখাতে অগ্রাধিকার দিতে এখন রাজধানীকেও সেই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে বুড়ো মৌসুমে দেশের কৃষকরা সেচের জন্য বিদ্যুতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সময়ে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে খাদ্য উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাই কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকায় প্রায় ১১০ মেগাওয়াট লোডশেডিং পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে। বিদ্যুৎ সংকটের পেছনে গ্যাস ঘাটতিও বড় কারণ হিসেবে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ২,৬৩৬ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিনই ১,০০০-এর বেশি মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। পর্যাপ্ত অর্থ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে দ্রুত গ্যাস আমদানি বাড়ানো যাচ্ছে না। তবে পরিস্থিতি উন্নয়নের আশ্বাসও দিয়েছেন তিনি। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার আওতায় গ্যাস অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর কাজ চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা একটি আমদানিকৃত বিদ্যুৎ কেন্দ্র এবং একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই আবার উৎপাদনে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, এই কেন্দ্রগুলো চালু হলে আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে নেমে আসবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি স্বীকার করেন, বিদ্যুৎ সংকটের কারণে জনগণকে সাময়িক কষ্ট পোহাতে হচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার এখন এক ধরনের ভারসাম্যের নীতি গ্রহণ করেছে, যেখানে শহরের কিছুটা কষ্ট সহ্য করে গ্রামীণ কৃষি উৎপাদনকে সচল রাখা হবে। তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় এবং জনজীবনে এর প্রভাব কী দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়।